আসসালামু আলাইকুম সুপ্রিয় সোনামণি শিক্ষার্থীবৃন্দ। আমরা গত যে ক্লাসগুলি নিয়েছিলাম এরই ধারাবাহিকতায় আজকে আবার একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে শতকরার অবশিষ্ট যে অঙ্কগুলি আছে এখান থেকে দেখব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এখান থেকে শতকরা কি বা কাকে বলে, এরপরে এটা দেখেছিলাম। আর এখানে শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করা, এটা দেখেছিলাম। পরে দেখেছিলাম হচ্ছে যে এখান থেকে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করা। আজকে আমরা দেখব হচ্ছে যে এখানে আছে হচ্ছে 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট, 120 কিলোগ্রামের 20% হলো ড্যাশ কিলোগ্রাম, 16 জন লোক হলো 50 জন লোকের 32%। চলো তাহলে আমরা শুরু করি। এক নম্বরে হচ্ছে আছে 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট। আমরা দেখি অঙ্কগুলি কিভাবে হয়। 25 লিটার 50 লিটারের 50 লিটারের, তাহলে এইভাবে করা যায় অঙ্কটা। পঞ্চাশ লিটার সমান 25। তাহলে 1 লিটার যদি চিন্তা করি তাহলে কি হবে, 50/25। এটা 100তে যদি চিন্তা করি, 100 লিটার হলে তখন কত হতো, যেহেতু পার্সেন্ট আছে এই জন্য 100তেই 50/25 গুণ হইল 100। 50 দিয়ে 100কে যদি ভাগ করি বা কাটাকাটি করি উত্তর হয় 2। 25 দুগুণে 25 গুণ হইল 2 সমান হইল 50%। তাহলে এটা হবে 50%। আশা করি বুঝতে পেরেছ। মানে 25 লিটার 50 লিটার, তাহলে 25 আর 50-এর সম্পর্কটা যে এখানে খেয়াল করলেই বোঝা যায়। 50 আর 25-এর সম্পর্কটা, 50 এর অর্ধেক হইল 25, 25-এর ডাবল হইল 50, তার মানে এখানে অর্ধেকের একটা সম্পর্ক আছে, এই জন্য 50 লিটার। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বরে আছে হচ্ছে 120 কিলোগ্রামের 20%। 2 নম্বর 120 কিলো গ্রামের 20% হলো ড্যাশ কিলোগ্রাম। তাহলে আমরা এটা বের করব, দেখি। সমাধানটা হচ্ছে এভাবে, 120 কিলোগ্রাম এর মানে গুণ, এর মানে গুণ 120 কিলোগ্রামের, এই যে এর এখানে কথাটা আছে 20%, তাহলে 20%।
এটাকে এভাবে লেখা যায় 120 কিলোগ্রাম এর 20% মানে কি? গুড, এই তো বুঝতে পেরেছো। তাহলে 20% মানে 100/20। আমরা এখানে তাহলে কাটাকাটি বা ভাগ করি, সহজে হইল। এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, তার মানে এটাকে 10 দিয়ে ভাগ করলাম। আবার এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, তার মানে কি হইল? 12 গুণ হইল 2। কত হয়েছে? ভেরি গুড, 24। হ্যাঁ, তাহলে 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম। আশা করি বুঝতে পেরেছ। এরপরে বলছে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। তাহলে এটা 3 নাম্বার। 16 জন লোক হলো জন লোকের 32%। তার মানে বোঝাতে চাচ্ছে 16 জন লোক হলো কতজন লোকের 32, এই কতজনটাকে আমরা বের করব। তাহলে খুব সহজ, এভাবে লিখতে পারি 32% সমান হইল 16। 1% হইল 32/16। তাহলে 100% যদি মনে করি, এটা 100% হইলে কত হইতো? তাহলে 32 16 গুণ হইল 100। তাহলে 16 দিয়ে যদি 32কে কাটি উত্তর হবে 2। 2 দিয়ে যদি 100কে কাটি উত্তর হবে 50। তার মানে 50%। 50। তাহলে 50 জন লোক কি হবে? 50 জন। আশা করি বুঝতে পেরেছ, অসুবিধা হওয়ার কথা না। আমরা আজকে একটু ডাকের অঙ্কে চলে যাই। একটা অঙ্ক দেখায় যে এখান থেকে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এরপরে এখান থেকে রিলেট করে আমরা কোথায় কোথায় কীভাবে পড়বো এটা দেখব। আছে হচ্ছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। এটা হইলো উদাহরণের মধ্যে 3 নাম্বার দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে যে এখানে দেখো, দেখা যায় কি, এই যেটা সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। এটা গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষার জন্য। আর আগে যে অঙ্কগুলি দেখালাম এগুলো হইল শূন্যস্থান পূরণ অথবা নৈবেত্তিক প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা হবে, অথবা ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 6ষ্ঠ শ্রেণীতে, অথবা ক্যাডেটে যারা ভর্তি হবা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর বৃত্তি পরীক্ষায় এখান থেকে কোনো না কোনো প্রশ্ন থাকবে। সুতরাং এটা কেমন গুরুত্বপূর্ণ বুঝতেই পারছ। তাহলে আমরা সখীপুর গ্রামে যে অঙ্কটা আছে এটা করি। তাহলে কিভাবে লিখবো দেখো তো। লিখবো হচ্ছে তার মধ্যে 40% লোক শিক্ষিত। তাহলে 40% লোক শিক্ষিত। তার মানে হলো লোক সংখ্যা যদি 100 জন হয়,
তাহলে 100 জনে শিক্ষিত হচ্ছে 40 জন। 40% লোক শিক্ষিত, এই কথাটার অর্থ হলো 100 জন লোকে 100 জনে হইল শিক্ষিত 40 জন। তাহলে সুতরাং একজনে শিক্ষিত হইল 100 ভাগে 40 জন। সুতরাং আমাদের বই দেওয়া আছে যে এখানে 1280। কত দেওয়া আছে? 1280। তাহলে আমার লোক সংখ্যা যদি 1280 জন হয়, এই ক্ষেত্রে শিক্ষিত কতজন এটা প্রশ্নে চেয়েছি। তোমাদের জন্য একবারে সহজে সমাধানগুলি করে দিচ্ছি, জাস্ট মনোযোগ দিয়ে একটু দেখলেই তোমার এটার ভুল হওয়ার কথা না। 40, 100 ভাগে 40টা আগে লিখে ফেললাম, এখানে 1280 আছে। যেহেতু একজনের তুলনায় 1280 জন বেশি, একের তুলনায় বেশি, তাই 100-র তুলনায় 1 হইল ছোট, এই জন্য এখানে ভাগ হয়েছে। একের তুলনায় 1280 হইল বড়, এই জন্য এখানে উপরে গুণ হবে 1280 জন। তাহলে আমরা দেখি কাটাকাটি কীভাবে। আগে টেকনিকটা ব্যবহার করো তো, কাটাকাটির জন্য কিভাবে হবে দেখো। এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। তাহলে কেটে দিলাম মানে কি, এটাকে মূলত 10 দিয়ে ভাগ করেছি। আবার এখানে দেখো একটা শূন্য আছে, এই 4-এর সাথে একটা শূন্য কেটে দিলাম। তাহলে আমার কাটাকাটি ঝামেলাগুলি কত সহজ হয়ে গেল। 4 গুণ 128 থাকলো। আমরা গুণ করলে কি পাবো এখানে দেখো তো। ভেরি গুড, এই তো ধরে ফেলছো। তার মানে 4 4 32-এর 2, হাতে আছে 3, 4 দুগুণে 8, হাতের 3 নিলে হইল 11, 11-র 1, হাতে আছে 1, 4 × 4, হাতে রেখে হইল 5। তাহলে 512 জন। তোমরা চাইলে এটা এখানে নিচে নিচেও এভাবে করতে পারো। 128 4 দিয়ে গুণ করবা, এরকমভাবে করতে পারো। তবে মাথায় কিছু অঙ্ক করা লাগবে সবসময়, যে খাতায় এই মাথায় যদি আমি করতে পারি এইভাবে, তাহলে আমার ব্রেনের স্পিড বাড়বে। তোমরা তো হইলো অনেক ভালো স্টুডেন্ট, এই হিসেবে যেহেতু বৃত্তি দিবা, আমার টাইমটাও সেভ করা লাগবে। 4 32-এর 2, হাতে আছে 3, 4 দুগুণে 8 আর 3 11-র 1, হাতে আছে 1, 4 × 4, হাতে রেখে 5। এইভাবে তোমরা দেখাই দিতে পারো। তাহলে 1280 জনের মধ্যে যদি 40% শিক্ষিত হয়, এটা হবে 512 জন। উত্তর 512 জন। গুড, তোমরা তাহলে অনেক মনোযোগী। ধন্যবাদ, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটু দেখবো হচ্ছে, এই যে পড়লাম এটা কোথায় কাজে লাগতেছে। এর পৃষ্ঠা হলো 95। জাস্ট আমরা হলো চ্যাপ্টারে চলে যাই যেখানে অঙ্কগুলি আছে। এই যে দেখো মজার জিনিসটা এখানে, এই যে 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট। 300 টাকার 150% হলো 1.5 টাকা, মানে কত টাকা হবে 1.5 গ্রাম। এর 56% হলো 42 গ্রাম। তার মানে আমরা যে একটু আগে অঙ্কগুলি করলাম এগুলাই তোমাদের জন্য এটা পড়া থাকবে। দেখো এই অঙ্কগুলি করতে পারো কিনা। আবার একটু আগে যেটা করলাম 40% লোক শিক্ষিত, এটা দেখো রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। ওই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, জাস্ট একটু বুদ্ধি কাটাইলেই তোমার এটা হয়ে যাওয়ার কথা। এটাও তোমার পড়া থাকুক, দেখা যাক তুমি পড়াশোনা করে কি করতে পারো। সলভ করতে পারলে তো মনে করবো যে তুমি অনেক আগায় আসো। আশা করি তোমরা পারবা, স্যার যেভাবে সুন্দর করে বোঝাই দিচ্ছি। আর আমার হচ্ছে তোমাদের জন্য সবসময় আছি। আর কি কি ক্লাস চাও, অন্যান্য সাবজেক্টে তোমার যেখানে সমস্যা হয়, এটা তোমরা কমেন্টসে জানাইতে পারো। আর এখানে যে কোনো প্রয়োজনে নাম্বারটা দেওয়া আছে, তোমরা চাইলে এই নাম্বারটা ব্যবহার করে যে কোনো সময় ফোন করতে পারবা। স্যার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত অভিভাবকবৃন্দ, সন্তানের জীবনে প্রথম যে মাইল ফলক যেটা বৃত্তি পরীক্ষা, আপনারা ওদেরকে সাপোর্ট দেন, প্রেশার না দিয়ে সাপোর্ট দেওয়াটা জরুরি।
কীভাবে হবে কীভাবে হবে না এটাকে তাকে গুছিয়ে দিবেন। এর দ্বারা তার একটা বেসিক সহকারে ভালো একটা রেজাল্ট হবে আশা করি। সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া রইল। সামনের অল্প সময়টাকে আমরা ইফেক্টিভলি কাজে লাগাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।